ভগবানের সাথে সম্পর্ক। সাধক নিজেকে ভগবানের মনে করে সংসারের কাজ করলে সংসারের কাজ ঠিকমতো হবে, আর সেই সঙ্গে ভগবানেরও। নিজেকে সংসারের মনে করে সংসারের কাজ করলে সংসারের কাজও ঠিকমতো হবে না, আর সেই সঙ্গে ভগবানের কাজও হবে না। প্রভু আমার, কিন্তু আমার জন্য নয়, বরং আমি প্রভুর জন্য। তাৎপর্য এই যে আমাদের প্রভুর কাছ থেকে কিছু নেওয়ার নেই, বরং নিজেকে প্রভুর কাছে সমর্পণ করার আছে। আর ভয়ানক বিপরীত পরিস্থিতি এলে তাকে প্রভুর সেবা প্রসাদ মনে করে প্রসন্ন থাকতে হবে। আমি ভগবানের আর ভগবান আমার। একাত্মবোধের সমান কোনো যোগ্যতা, পাত্রতা, অধিকার প্রভৃতি কিছুই নেই। ভক্ত আপন যোগ্যতা ইত্যাদির দিকে দৃষ্টি না দিয়ে কেবল ভগবানে আপনত্বভাবের দিকেই দৃষ্টি রাখবে। ভগবানে আপনত্ব ভাব সব থেকে সুগম আর শ্রেষ্ঠ সাধন। ভগবান ছাড়া আমার আর কেউ নেই, এই হলো আসল ভক্তি। ভগবান সর্বসমর্থ হওয়া সত্ত্বেও আমাদের থেকে দূরে থাকতে অসমর্থ। ভগবান আমাদের, কিন্তু যে বস্তু আমরা পেয়েছি তা আমাদের নয়, তা হলো ভগবানের। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক শত স্বাভাবিক। এই সম্পর্কের জন্য কোনো বল, যোগ্যতা কিংবা অন্যের সহায়তা ইত্যাদির প্রয়োজন হয় না। তুমি যেমনই হও, এখনই এই মুহূর্তে মেনে নাও যে আমি ভগবানের। এইটি মেনে নাও যে আমি ভগবানের। আমি সংসারের যদি এইটি মনে করতে থাকো, তাহলে সংসারের কাজ তো দূরে থাক, ভগবানের ভজন করতে থাকলেও ভগবানকে ভুলে যাবে। আপনত্ব ভগবানের যত প্রিয়, ত্যাগ, তপস্যা ইত্যাদি তত প্রিয় নয়। ভগবানের সঙ্গে সুদৃঢ় একাত্মতা সমস্ত দোষকে গ্রাস করে। যা আপন তার নিজের মধ্যে নিরন্তর রয়েছে, প্রয়োজন হলো কেবল তাকে স্বীকৃতি দেওয়া। যা নিজের নয়, তার নিজের থেকে নিরন্তর বিচ্ছিন্ন হচ্ছে, কেবল তাকে অস্বীকৃতি প্রয়োজন। মানুষ মাত্রেরই ভগবানের সঙ্গে প্রত্যক্ষ সম্বন্ধ আছে, এতে কোনো দালাল বা মাধ্যমের প্রয়োজন হয় না।